আপনি না প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। আমার না নিজেরই সত্যি খুব খারাপ লাগছে। না না, আপনার খারাপ লাগার কোনো কারণ নেই। তাছাড়া আপনার খারাপ লাগছে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি তো ইউজ টু এদের সঙ্গে। দেখুন, আপনি আপনি মন খারাপ করবেন না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। তুমি যে আমাকে এত কথা বলছো, এই যে আমি একটু আগে তোমায় বললাম যে তুমি খুব ভালো গান করেছো, তার বেলা তার বুঝি কোনো দাম নেই? আমি ভালো গান গাই, তাই তুমি আমাকে বলছো যে আমি ভালো গান গাই? আমি যদি ভালো গান না গাইতাম তা কি তুমি আমাকে বলতে? হ্যাঁ, আমি ভালো গান গাই বলে একেবারে উদ্ধার করে দিয়েছে গো। আমি যদি ভালো গান না গাইতাম তাই তুমি আমাকে বলতে না যে আমি ভালো গান গাই। আমি যে ভালো গান গেয়েছি বলে তাই তুমি বলেছো যে আমি ভালো গান গাই। ঠিক আছে বাবু, তোমার সাথে আমার এখন আর কথা কয়ে কাজ নেই। আমাকে তুমি আর লেখাপড়া করাবে না গো। আমি বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? এত দূর থেকে এলাম, কিছু খাওয়া দাওয়া করালো না। সত্যি তো আমার বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, তুমি কি খাবে বলো? বাড়িতে লোকজন এলে তাকে একটুখানি খাওয়া দাওয়া করাতে হয়, সেটুকু জানো না তো। কিন্তু মুশকিলটা কি হলো জানো? এটা না আমার বাড়ি নয়, আমার স্কুল। তো কি হয়েছে? এটা স্কুল তো। এই স্কুলে যারা পড়াশোনা করে তারা তো সবাই আমার মতো। তাই আমার মতো মানুষদের তো একটু বেশি বেশি করে খিদে পায় নাকি? বেশি বেশি করে খিদে পেলে তাদের জন্য তো একটু খাবার দাবার রাখতে হয়। তুমি এটা কিন্তু ঠিক বলেছো। আমি ঠিক কথা বলি সব। সত্যি খুব ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, সেই ব্যবস্থা করে রাখবো। আজকে রাখা না, নাকি পরে ব্যবস্থা করে রাখবো। আচ্ছা, আচ্ছা তুমি ওয়েট করো তো, আমি এক্ষুনি বিস্কুট নিয়ে আসছি। আমি বিস্কুট খাবো না, আমি বিস্কুট খেতে ভালো লাগে না। আমার বই ব্যাগে বিস্কুট আছে, আমি খাইনি। আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। মিষ্টি? আমি মিষ্টি আনিয়ে না দিচ্ছি। না না, প্লিজ প্লিজ শুনুন, আপনি ব্যস্ত হবেন না। পুতুল দি মিষ্টি খাবো। আমি খাওয়াবো, আমি যাওয়ার সময় কিনে দেবো বলছে। আমরা তো এক্ষুনি বেরোবো, আমি না হয় সেই সময় ওকে মিষ্টি কিনে দেবো। আপনি তো আমার কথাটা যদি মানে একটু রাখেন, মানে যদি আমাদের বাড়িতে আসেন তাহলে সত্যি খুব ভালো হয়। ওর তাহলে একটু শিখতে পারে আর কি, এই যা। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আমি সপ্তাহে 2 দিন আসতে পারি। বাবা, 2 দিন আসতে পারি গো? 2 দিন আসলে তুমি উদ্ধার করে দেবে আমাদের। তুমি যেমন দুধ না আসবে তেমন পয়সাও কম কম পাবে। পুতুল দি, ঠিক আছে, আমি না হয় কম টাকাতেই কাজটা করব, কিন্তু এই কাজটা করতে গেলে তোমায় কিন্তু আমাকে হেল্প করতে হবে। আমি তো একা একা কাজটা করতে পারবো না, তোমার হেল্প কিন্তু আমার লাগবে। ধরো আমি তো আমার মতো কাজ করে বেরিয়ে এলাম, কিন্তু তুমি যদি কিছু শিখতে না পারো তাহলে কি হবে? পুরো ব্যাপারটাই চলে যাবে, তাই না? তাহলে আমি যে হোম টাস্কগুলো দেবো সেগুলো কিন্তু তোমায় করতে হবে। কি করবে তো? আচ্ছা, এইসব কথার তো আর কোনো প্রয়োজন নেই। দেখ, তোরা আমার কাছে একটা দাবি করেছিলি, বিশেষ করে মা। সেই দাবিতে আমি রাজি হয়েছি। এরপর আমি কি করছি, কেন করছি, সেই সব কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। ইনফ্যাক্ট আমি কাউকে কিছুই বলতে চাই না, জানিস তো? আমি কেন বিয়ে করছি, কাউকে ভালোবেসে বিয়ে করছি নাকি কারোর উপরে রাগ করে বিয়ে করছি, কোনো কিচ্ছু আমি বলতে চাই না। এবং তোদেরও আমি বলবো এইসব নিয়ে আর আলোচনা করিস না, প্লিজ। তাহলে আর এত দেরি করি বা লাভ কি? একবারই তো যাওয়া যায়। কাল আমি তোর বোন যাচ্ছি যখন, তখন একবারই চল। মা, বললাম তো, তোমরা দিনক্ষণ ঠিক করে এসো, আমি রাজি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, ওই মেয়েটা যদি তোর সঙ্গে দেখা না করে দিনক্ষণ ঠিক করতে না চায়, তখন মা দিনক্ষণ ঠিক করলেই হয়ে যাবে তো? ওরা তোকে চেনে, ওদের পরিবার তোকে চেনে, আগে দেখেছে। কিন্তু আগের দেখার এখনের দেখার মধ্যে অনেকটা পার্থক্য আছে দাদা ভাই। তখন একরকম ভাবে দেখেছে, আর এখন মেয়ের স্বামী হিসেবে দেখবে। দুটো কি এক হলো? অদ্ভুত কথা বলছিস তুই। আচ্ছা, আমাকে একটা কথা বল, আমাকে একবার দেখেই ওরা আমাকে বুঝতে পেরে যাবে? হ্যাঁ, এমন একটা কথা বলো, তা বলে কি না দেখেই বিয়ে দিয়ে দেবে নাকি তোমার সঙ্গে? ওদের মেয়েটা কি ফেল না? এত ভালো মেয়ে, এত গুণী মেয়ে, তা শিমুল ওর ধারে কাছে আসে নাকি? মা প্লিজ, এখানে কোনো কম্পিটিশন চলছে না।
মানে কে ভালো কে খারাপ এই তুলনা চলছে না এখানে, কোনো মানে বিচার সভা বসেনি এখানে। তুমি শিমুলকে কতটা চেনো বলো তো? শিমুলের যা গুণ আছে তা অনেক মেয়েরই নেই, জানো তো। শোন দাদা ভাই, বউ হিসেবে পরিচয় দিতে গেলে কথা সত্যি যে শিমুল সত্যি খুব অর্ডিনারি। হয়তো ভালো নাচতে পারে, কিন্তু নাচ দিয়ে কি হবে? বিয়ের পর নাচের কি বা থাকে? এখন তো শুনেছি কয়েকটা টোগ্রাম করছে, কিন্তু ওই প্রোগ্রামের কোনো দাম নেই। আর এই মেয়েটিকে দেখ, পড়াশোনায় অসম্ভব ভালো, কলেজে চাকরি পেয়ে গেল বলে। ওর চাকরির পরীক্ষায় যা যা দরকার সব ক্লিয়ার হয়ে গেছে, যে কোনো দিন লিস্টে নাম বেরোবে, তারপর দেখবি চাকরির লেটারটাও পেয়ে গেছে। ভালো গানও গাইতে পারে। তুই কি বলছিস, এই মেয়েটার সঙ্গে সত্যি শিমুলের তুলনা করা চলে? উফ, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, তোরা তুলনাটা কেনই বা করছিস? পৃথিবীতে তো আরো অনেক মেয়ে রয়েছে, তাদের সাথে তো তুলনা করছিস না। তোমার মাথা থেকে এটা বার করতে হবে যে শিমুল পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে। এই জন্যই তো ওর ফাঁদে গিয়ে পড়েছিলে। শিমুলের থেকেও যে অনেক ভালো মেয়ে আছে, তারা যে তোমার যোগ্য আর তুমিও যে তাদের যোগ্য, সেই কথাটা তো মনে রাখতে হবে। তোমার মাথায় এটা ভালো করে ঢুকিয়ে নিতে হবে। মা প্লিজ, আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার একটা মাত্র ছেলে, তার জীবনটা সুখের হোক। মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি, তোমার বাবা নেই, আমার আশা ভরসা সবকিছু বলতে তো তুমি। আমার সংসারটা ওই একটা বিবাহিত মেয়ের জন্য ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই না। এইসব মেয়েরা কোনো দিন কারো ভালো করতে পারে না। মা প্লিজ। আগে আমি দেখবো তুমি কেমন টিচার, তারপরে আমি সবকিছু বিচার করে দেখবো। আগে থেকে এত কথা আমি বলতে পারছি। একবার গাছে না উঠতেই এক কাটি। পুতুল দিয়ে এসব কি কথা হচ্ছে বলো তো? তুমি কিন্তু আমাকে খুব অপ্রস্তুত করছো। আমি যদি আর কোনোদিনও তোমাকে কোথাও নিয়ে আসি। এগুলো সবারই করছে গো, আমাকে নিয়ে আসতে হবে না তোকে কোথাও। বেশি বেশি একেবারে এইসবে দেখলো, এখনই একেবারে বরফ গলে একেবারে জল হয়ে গেছে। এত এত তোর এরকম করে কথা বলে কি আছে? এতক্ষণ না আমাদেরকে এখানে অপেক্ষা করিয়ে রাখলো, আমাদের কোনো মান সম্মান নেই গো। হ্যাঁ, আমি যে এখন এখানে চুপ করে বসেছিল, উনি যে আসছিলেন না, তার বুঝি কোনো সম্মান নেই গো? তোর বুঝি কোনো হায়া লজ্জা নেই গো? হ্যাঁ, খালি বড় বড় কথা বলতে এসেছে। দেখেছে যে একটা ছেলে মানুষ পড়াচ্ছে, অমনি খালি ননদটাকে ওদিকে ঠেলে দেওয়ার চেষ্টা। নিজেটা তারপরে দানা মেলে উড়ে বেড়াবে আর ননদটাকে খালি এদিকে ঠেলে দেবে। ননদের জন্য তোমার আর কোনো কাজই করতে হবে না। বুঝতেই তো পারছেন, ওর কথা না কোনো মাথা মুন্ডু নেই। ওর কথা প্লিজ ধরবেন না। ঠিক আছে, তাহলে আপনি আপনার বাড়ির ঠিকানাপত্র রেখে যান। আর ফোন তো আছে, আমি ফোন করে নেব। ফোন করে বাড়ির ঠিক লোকেশনটা আমি জেনে নেবো আপনার থেকে। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দেব, কিন্তু ফোনে যদি আপনাকে আমি ডিরেকশনটা বলে দিই না, আমার বাড়িতে যেতে সুবিধে হবে। তা কবে যাওয়া হচ্ছে শুনি একটু? রোববার? রোববার দিন ঠিক আছে তো? মানে তোমার কোনো অসুবিধা নেই তো? বাবা, আমার আর কি অসুবিধে? আমাদের কি বা দিন কি বা রাত? হ্যাঁ, আমি বাড়ি কত আবেশ কাছারিতে যাই যে আমার আবার সময় অভাব হবে। আগে তবু একটুখানি পাড়া বেড়াতুম, এখন বাড়িতে বসার পর থেকে তো আমার পায়ে বেরিয়ে পড়ে দিয়েছে, কোথাও যেতে দেয় না। শোন দাদা ভাই, তোকে আমি একটা কথা বলছি, কিছু মনে করিস না। দেখ, মা একটু ব্যাকডেটেড, তাই মা যে কথাগুলো বলছে তো শুনতে ভালো লাগছে না। আমি তোকে দুটো প্রশ্ন করছি। শিমুল যদি সত্যি তোকে ভালোবেসে থাকে, তাহলে যে স্বামীর সাথে ওর বনিবনা হয় না, তার কাছেও এতদিন ধরে ছিল কেন? তুই বল। তুই বলবি যে ডিভোর্স পাচ্ছিল না, ডিভোর্স পেতে সময় লাগবে। তো ডিভোর্স যখন পেয়ে গেল, তারপর ও বাড়িতে কেন আছে? আর তুই যখন ওকে বলেছিলিস অপেক্ষা করতে, তোর বোনের বিয়ে দিয়ে তুই ওকে বিয়ে করবি, 5 বছর অপেক্ষা করার সময় না, তখনও তাতে রাজি হলো না কেন? তুই বলবি যে বাড়ির লোক ওকে জোর করেছিল বিয়ে করতে। তো কি করত? চাকরির চেষ্টা তো করতে পারত। দাদা ভাই,
ওর কাছে যদি তোর দাম সব থেকে বেশি হয় তাহলে ও কিন্তু তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারত। দেখ, আজকালকার দিনে অনেক রকম অ্যাভিনিউ আছে, হয়তো খুব ভালো চাকরি পেতো না, কিন্তু নিজের হাত খরচা চালানোর মতো তো কোনো না কোনো চাকরির ব্যবস্থা করতেই পারতো, কিছু না কিছু ঠিক জোগাড় করতে পারতো, তাই না? ওকে কোনোদিনও চেষ্টা করেছে? করেনি তো বল। ওর বাড়ির লোক ওকে বিয়ে দিতে চেয়েছে আর ও বিয়েটা করে নিয়েছে। তারপর তুই যখন ওর সাথে সম্পর্কটা রাখতে চেয়েছিস তখন ওর বরের সঙ্গেও থেকেছে, আবার তোর সঙ্গেও সম্পর্কটা চালিয়ে গেছে। দাদা ভাই, এটা তো ঠিক নয়। তোর জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার কিন্তু ওর নেই। আর ওর বর ওর ওপর রাগ করবেই না বা কেন? ওর বর যদি দেখে যে বিয়ের পর তার বউ অন্য একজনের সঙ্গে প্রেম করছে, ওর বরের তো রাগ হবে, এটাই তো স্বাভাবিক। এতে দোষ কোথায়? দেখ, আমি কারোর দোষ দেখছি না, আমি কারোর অন্যায় দেখছি না এখানে। আমরা তোর জীবনটাকে বাঁচাতে চেয়েছি দাদা ভাই, কিছু মনে করিস না রে। একদিন তুই বুঝতে পারবি, জানিস তো আমরা যা যা করেছি তাতে তোর উপকারই হয়েছে। দেখো, তুমি যতই ভুল বোঝো, আমি তো তোমার খারাপ চাইতে পারি না। পৃথিবীতে একমাত্র আমি যে তোমার সব সময় ভালো চাইবো, আর এই ভালো চাওয়ার জন্য আমাকে যতটা নির্মম নিষ্ঠুর হতে হয় আমি সেটাই হব। হ্যাঁ, আমি শিমুলকে অপমান করেছিলাম, তখন আমার কোনো উপায় ছিল না। অনেক দিন ধরে আমি অনেক কথা শুনেছি, অনেক কিছু সহ্য করেছি। আমি ভেবেছিলাম মেয়েটার বোধহয় সুবুদ্ধি আছে, মেয়েটা নিজের বুদ্ধিতে তোমাকে ধীরে ধীরে করে সব বোঝাবে, তোমাকে সরিয়ে দেবে ওর পাশ থেকে। না, তা তো করেনি, বরং তোমাকে আরো কাছে টেনে নিয়েছে। তোমাকে কোন জায়গায় নিয়ে গেছে তুমি একবার চিন্তা করো তো। তুমি একটা ভদ্র বাড়ির ছেলে, তুমি কোর্টে গেছো, সেটাও ওর জন্য। তোমাকে ওরা চুরির দায়ে ফাঁসিয়েছিল পর্যন্ত। যেমন ও ঠিক তেমন ওর পরিবার। ওর নিজের পরিবার ওকে কিছু জানতো না। মা, ওতে ওর কোনো দোষ ছিল না। ইনফ্যাক্ট ও চাইনি আমি ওই বাড়িতে যাই, ও শ্বশুর বাড়িতে যাই, সেটাও চাইনি। ওর হাজবেন্ড আমাকে ইনভাইট করেছিল, জোরাজোরি করেছিল, রিকোয়েস্ট করেছিল, আমি সেই রিকোয়েস্ট ফেলতে পারিনি, সেই জন্য আমাকে ওখানে যেতে হয়েছে। আমার কথা হলো, তুই ওই ফ্যামিলির মধ্যে ঢুকতে গেলি কেন? তুই তো জানিস মেয়েটা বিবাহিত, ওর সাথে তোর কোনোদিনও কোনো কিছু হওয়া সম্ভব নয়। তারপরেও কি দরকার ছিল বলতো ঢোকার? শোন, কিছু মনে করিস না, কিন্তু আমি তোকে কোনো কৈফিয়ত দেব না। ইনফ্যাক্ট কাউকেই কোনো কৈফিয়ত দেব না, এ নিয়ে আলোচনাই করবো না। আই এম নট ইন্টারেস্টেড। আমি শিমুলকে ভালোবাসি, মানে তখন অ্যাটলিস্ট ভালোবাসতাম। ও কষ্টে ছিল, সেই জন্য আমার মনে হয়েছে ওর পাশে আমার থাকা উচিত, ওর কাছে যাওয়া উচিত, তাই আমি গেছি। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে যখন পড়াতে যাবে না, তখন কিন্তু খালি গিয়ে যাই যাই করলে চলবে না, বুঝতে পেরেছো তো? অনেকগুলো টাকা নেবে তুমি, তাই মন দিয়ে পড়াতে হবে আমাকে, ঠিক আছে? মন দিয়ে পড়াশুনো করাবে আমাকে। আমার যে পড়তে ইচ্ছে না করে, তাই তুমি আমার সাথে গল্প করবে, ঠিক আছে? আর যদি আমার গল্প করতে ইচ্ছে না করে, তাহলে তুমি আমার সাথে খেলা করবে। আর তুমি ডাঙ্গুলি খেলতে পারো? ডাঙ্গুলি? যা বাবা, ডাঙ্গুলি খেলার নাম শোনোনি? হায় কপাল আমার। ওফো, ঠিক আছে, তুমি গাড়ি খেলতে পারো? গাড়ি? আচ্ছা, ছুকিত কিত খেলতে পারো? ছুকিত কিত? তুমি তুমি একদম চিন্তা করো না, আমি সব খেলা শিখে নেবো। ঠিক আছে, দেখবো আমি কত তাদের খেলা শিখে নিতে পারে। তবে তার আগে আমি তোমার কাছ থেকে গান শিখতে চাই, গান গাওয়া। ঠিক আছে, আমি গান শেখাবো তোমাকে। বাবা, আমি এখন আগে বাড়ি যাই, আমার খুব খিদে পেয়েছে। আমি বাড়ি যাই, তাও সব দেখা যাবে। বুঝতে পারছিলে বাপু যে কে কার মাস্টার মশাই? শিমুল, দাদা কাজ করবি, শোন, যখন মাস মাইনেটা দিবি না, তখন হাফ মাইনেটা আমাকে দিয়ে দিবি। তুলদি। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, চলো এবার। ঠিক আছে। বলছি, আপনার সাথে তো কমার্শিয়াল কোনো কথাই হলো না। আসলে ওর সামনে না আমি এসব কথা বলতে চাই না। দেখুন, আমি কমার্শিয়াল কাজটা করি, কমার্শিয়ালি কাজটা করতে চাই, সেই জন্য কিন্তু এই কাজের দায়িত্ব নিয়ে নিই। হ্যাঁ, টাকার দরকার সবারই, সেটা সেটা খুবই সত্যি কথা, কিন্তু জানেন,
যখন একটার পর একটা কেসে একটু 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 করে উন্নতি আসে না, তখন মনে এতটা শান্তি হয়, আমি আপনাকে আপনাকে বলে বোঝাতে পারবো না। না না, আমি বুঝতে পারছি, একদম বুঝতে পারছি। আমি আপনার ব্যাপারে না সব খোঁজ খবর নিয়েই তবে এসেছি। আপনি আসবেন তো, আমি কিন্তু খুব আশা নিয়ে থাকলাম। নিশ্চয়ই আসবো, আপনি চিন্তা করবেন না। আমি রবিবার তাহলে আসছি। হ্যাঁ, আমি আপনার সঙ্গে ফোনে কথা বলে নেবো। অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন 10টার সময় আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। টাঙ্কু আসছি। আচ্ছা, আমি কিন্তু পরের বার তাহলে তোমার জন্য মিষ্টি রেখে দেবো, কেমন? তোমার এখানে বলুন মিষ্টি খেতে কে আসবে শুনি। হ্যাঁ, তাহলে আমার গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে না, পয়সা করতে হবে না। তা থেকে তুমি একটা কাজ করবে, আমাদের বাড়িতে যখন তুমি যাবে, তুমি তখন মিষ্টি নিয়ে যাবে। মনে করো মিষ্টি নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। আসি, নমস্কার। জীবনের জন্য এই নামটা যখন আমাদের পরিবার থেকে চলে গেছে, তখন আমরা আর এই নামটা নিয়ে এত কথা বলছি কেন? তোমরা বলছো তো, আমি বলিনি আর আমি বলতে চাইও না। আচ্ছা, তুই শিমুলদির ওপর রাগ করে বিয়েটা করতে চাইছিস না তো? দেখা গেল বিয়ের আগে তোদের মধ্যে আবার বনিবনা হয়ে গেল, তখন তুই আবার তোর কথা ফিরিয়ে নিবি না তো দাদা ভাই? শোনো শতদ্রু, আমি কিন্তু একবার বলে দিচ্ছি, আমি যখন একবার কথা দেব, আমি কিন্তু সেই কথা আর ফেরত নেব না। এসব থেকে যদি আমায় সরে আসতে হয়, আমি আত্মহত্যা করব। তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি কখনো আর তোমার মত বদল করবে না। সত্যিই তাই, মাকে ছুঁয়ে কথা দে দাদা ভাই। দেখ, তোর জন্য আমরা আর কোনো সম্মানে টানাটানির মধ্যে পড়তে পারবো না। আর যে মেয়ের সঙ্গে তোর বিয়ে হচ্ছে, তারা খুব ভদ্র পরিবার, খুব ভালো মেয়ে, তার তো কোনো দোষ নেই। তার যেন কোনোভাবে হিউমিলিয়েশন না হয়। মা কিন্তু নিজে ওদেরকে বলেছে যে তুই এই বিয়ে করতে রাজি হয়েছিস, তাই ওরা কিন্তু কালকে দেখার ব্যবস্থা করেছে। আমি বলি কি, তুই আমাদের সঙ্গে চল, দরকার হলে তুই আলাদা করে কথা বলে সবকিছু মিটমাট করে। চল দাদা ভাই। বেশ, ঠিক আছে। আমি তোমায় কথা দিলাম। তোমরা যা চাইবে তাই হবে। আমি কালই যাব। যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু বিয়ের দিন ঠিক করে ফেলবো। বললাম তো, সেটাই করো। আমার কোনো আপত্তি নেই। আমি তোমার ইচ্ছের মর্যাদা রাখবো। আমার মত বদল হবে না। আসুন আসুন, পুতুল দি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সকাল থেকে রেডি হয়ে একেবারে বসে আছে আপনি আসবেন বলে। দেখুন না, স্নান টান করে বইপত্র নিয়ে রেডি, দেখতে পাচ্ছেন? আমি কোথায় রেডি হতে চেয়েছি, তুই আমাকে জোর করে রেডি করে দিলি মাস্টারমশাই আসবে বলে। জানি না কেমন মাস্টারমশাই আসবে, কেমন তারা পড়ায়, তার জন্য আবার আমি রেডি হতে যাবো কোন দুঃখে শুনি? দেখো দেখি কি কথা বলে না এই মেয়েটা। এই মেয়েটাকে নিয়ে আমার আর লজ্জার সীমা থাকেনি। আপনি একদম চিন্তা করবেন না। আমি ওর মা। বুঝতে পেরেছি। থাক থাক বাবা, থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। আমি আমার বৌমার কাছে তোমার কথা শুনে খুশি হয়েছিল, তো তুমি যেখানে আসতে রাজি হয়েছো এ তো অনেক বাবা। বলছিলাম যে দেখো না গো, দেখো না আমার মেয়েটাকে একটু মানুষ করে দিতে পারো কিনে। এই মেয়ে আমার লোকের সামনে না আমার লজ্জা শরম বলে আর কিছু রাখেনি, জানো তো। আবার তুই বকতে লেগেছিস তো? হ্যাঁ বুড়ি, তো বাবা একানো ছাড়া আর কোনো কাজ নেই বুঝি? হ্যাঁ, আমার বউ খালি রান্না করে বেড়াচ্ছে আর তুই খালি বক বক করে বেড়াবি আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবি, তাই না? কি মাকে কেউ তুই বলে নাকি? হ্যাঁ আমি বলি, আমি আগে তুই বলি।
আমি হলুম গিয়ে এই বাড়ির গার্জেন। তুমি বেশি ফটোফটো করো না বাপু, বেশি ফটোফটো করলে আমি তোমারও গার্জেন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম আমার গার্জেনকে। কিন্তু গার্জেনকে মেনে নিতে গেলে তো আমাকে জানতে হবে যে গার্জেন কি কি জানে। তো আমি শুনি গার্জেন কি কি জানে। এই বউ, এখানে বসে পড়াশোনা করবো। পুতুল দিয়ে আজকে একটু আলাপ পরিচয়টা ভালো করে হয়ে যাক, পরের দিন থেকে না হয় পড়ার ঘরে গিয়ে পড়তে বসো। নমস্কার নমস্কার, বসুন বসুন, বসো বসো, তোমরা বসো। ব্যাপারটা একেবারে ওর ছুরি তোর বিয়ে হয়ে গেল। আসলে ভালো মেয়ে তো আর হাতছাড়া করা যায় না। আর আমার মেয়েও বললো মা শুভ কাজ যখন আর ফেলে রেখো না। আমরা তো অনেক দিন ধরেই তৈরি ছিলাম, আর আপনাদের ঘরে যখন মেয়ে আছে আপনারাও নিশ্চয়ই তৈরি আছেন, সুতরাং অসুবিধে হবার তো কোনো কথাই না। না না, ওর তো বিয়ের দেখাশোনা চলছিল, মনের মতন ছেলে তো পাচ্ছিলাম না। আর এখন তো আপনাদের ছেলেকে আমাদের পছন্দ হয়ে গেছে, আর আমাদের মেয়েকে আপনাদেরও পছন্দ হয়ে গেছে। দেখুন, বাড়ি বুক করে বিয়ে দিতে হলে কিন্তু আমার একটু অসুবিধা হতো, কিন্তু আমার তো পুরনো বাড়ি, উঠোনে তো অনেকটাই জায়গা আছে, তাই আমার বাড়িতেই সব ব্যবস্থা করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, একটা জিনিসে আমি কিন্তু একেবারে এক বাক্যে বিশ্বাস করি, কিন্তু শুভ কাজ যখন হবে তখন সেটা তাড়াতাড়ি সেরে নয় মঙ্গল। আচ্ছা ঠিক আছে, পুতুল যে গান গাইতে পারে সেটা তো আমি জানি, কিন্তু আমি বলছি কি পুতুল কি নামটা পড়তে পারে, কিংবা 1 2 পড়তে পারে, আর অ আ ক খ জানে? বোকার মতো কথা বলছে, দেখ অগকে এবার না জানে, আমি তো জানি অগক। সে কি, অ ক খ জানলে তো পৃথিবীর সব কিছুই জানা হয়ে যায়। অ আ ক খ আর ABCD, যে এই দুটো জানে সে পৃথিবীর সব কিছু জানে। দেখ কি বলছে। আচ্ছা পুতুল দিয়ে অত কথা কেন বলছো? অত কথা না বলে তুমি যেটা জানো সেটা স্যারকে শুনিয়ে দাও না, তাহলেই তো হলো। এই শোনো, তোমাকে কি আমাকে স্যার বলতে হবে? ইচ্ছে হলে বলতে পারো, আমি যেমন তোমাকে গার্জিয়ান বলছি, তুমি আমাকে স্যার বলতেই পারো। আচ্ছা পুতুল দি, তুমি স্যারকে স্যার বলে না ডাকলে কি বলে ডাকবে? স্যারকে স্যার বলে না ডাকলে কিন্তু স্যার আসবে না।